তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য বুক লিস্ট শেয়ার করার জন্য, মানে স্পেশালি ডাব্লিউবিসিএস মেন্সের জন্য কী কোন বইগুলো পড়বো সেগুলো গাইড করে দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে গাইড করে দেওয়ার জন্য। দেখো, বেসিক্যালি হচ্ছে পেপার 3তে কী কী থাকে? হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। তো হিস্ট্রির জন্যে ভালো বই আমার মনে হয়েছে যে এনশিয়ান অ্যান্ড মেডিয়েবলের জন্য তোমরা পুনম দালাল দাইয়া পড়ো। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য সোনালী বানসাল। এই দুটো বই পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। এবং জেনারেলি হচ্ছে হিস্ট্রি যেটা করতে হবে আমার মতে এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা কৃষ্ণা রেড্ডির অনলি বই মানে পড়ার জন্য যে লাস্টে কোশ্চেনগুলো থাকে না এনশিয়ান অ্যান্ড মেডিয়েবলে, সেগুলো করে নাও। এবং মডার্ন ইন্ডিয়ার জন্য মোহাম্মদ তারিকের জাস্ট এমসিকিউটা করে নাও। ডিটেলসে যদি টাইম পাও তাহলে তোমরা পড়তে পারো, কিন্তু এমসিকিউগুলো এই দুটো জেনারেলি আমি রাখছি তোমাদের এমসিকিউ জন্য। এমসিকিউ এর জাস্ট এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ দেওয়া আছে, সেগুলো করে নাও, ঠিক আছে। জিওগ্রাফিতে আসি। জিওগ্রাফিতে আমার মনে হয় কার্তিক চন্দ্র মণ্ডল তোমরা ফলো করো, ঠিক আছে। আর কিছু কোশ্চেন মানে খুব মানে ইউপিএসসি স্টাইলে এখন কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছে, তার জন্য তোমরা হচ্ছে উইজার্ড পাবলিকেশনের জিওগ্রাফি ফর জেনারেল স্টাডিজ, ঠিক আছে। এই দুটো বই যদি জিওগ্রাফির জন্য ফলো করো তাহলে হয়ে যাবে, আশা করা যায়। দুটো জিনিস করবে, শুধু পড়লে হবে না, মানে বইগুলো তো পড়বেই এবং সাথে যে এমসিকিউগুলো থাকে প্রত্যেকটা বই, দুটো বই এমসিকিউ লাস্টে প্রত্যেকটা আছে, এমসিকিউগুলোও কিন্তু করে নেবে। পেপার 3 হচ্ছে 200 মার্কস, তাহলে এটাতে 100 থাকে এবং হচ্ছে জিওগ্রাফিতে 100 থাকে। এবার পেপার 4 হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং একটা মিক্সচার অফ সাবজেক্ট। এবার পেপার 4তে সায়েন্স অ্যান্ড টেকের জন্য তোমরা কী বই ফলো করতে পারো? যে ম্যাকবুক পাবলিকেশন হয়, ম্যাকবুক ফর জেনারেল সায়েন্স, আরিহাত পাবলিকেশনের, ঠিক আছে। এই বইটা তোমরা ফলো করতে পারো সায়েন্সের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা কী করবে? জিকে টুডে, স্পিডি এবং নিউজ পেপার। সব থেকে ভালো হচ্ছে যদি নিউজ পেপার যে কোনো একটা পড়বে, যেটা তোমাদের ভালো লাগে, ঠিক আছে। আমি ফলো করতাম টাইমস অফ ইন্ডিয়া। তোমরা হচ্ছে প্রত্যেক দিন নোট আকারে মেনটেন করবে, প্রত্যেক দিন ডে বাই ডে যদি করো তাহলে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কোনো প্রবলেম হবে না। এবং যদি নোট পেপার ফলো করো তাহলে কিছু স্ট্যাটিক জিকে ছাড়াও তোমাদের যেগুলো ইনফরমেটিক ডাটা লাগে সেগুলো কালেক্ট হয়ে যায়, বেঙ্গলি এবং ইংলিশ দুটোর জন্য আমি বলছি। নিউজ পেপার অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। সেখানে হচ্ছে স্ট্যাটিক জিকের জন্য তোমরা কি ফলো করবে? আরিহান্ত পাবলিকেশনের একটা বই হয় স্ট্যাটিক জিকের জন্য ভালো। এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য আমি বলবো এশিয়ান পাবলিকেশন একটা বই বেরোয়, ঠিক আছে। এটা তোমাদেরকে এনভায়রনমেন্ট সায়েন্সের জন্য তোমরা ফলো করতে পারো, নো ডাউট এটা ভালো।